ফরিদপুরের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগে ভুক্তভোগীদের অবস্থান কর্মসূচি। ফরিদপুরের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ। সিভিল সার্জন কার্যালয় চত্বরে ভুক্তভোগীদের অবস্থান কর্মসূচি। ফরিদপুর সিভিল সার্জন অফিসের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। তাদের দাবি নিয়োগ বিধি না মেনেই দেয়া হয়েছে নিয়োগ। প্রতিবাদ জানিয়ে সিএস অফিসে অবস্থান কর্মসূচিও পালন করেছেন তারা। ফরিদপুরে সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে। আর এর প্রতিবাদ জানিয়ে সিভিল সার্জন অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে বেশ কয়েকজন পরীক্ষার্থী। তাদের দাবি নিয়োগে নিয়োগবিধি না মানাসহ ব্যাপক অনিয়মের অভিযোগ করা হলেও এক মাসেও কোনো সমাধান দেননি সিভিল সার্জন। নিয়োগবিধিতে স্পষ্ট উল্লেখ রয়েছে স্বাস্থ্য সহকারীদের নিজ ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে, কিন্তু বেশিরভাগ স্থানে ঘটেছে এর ব্যত্যয়। পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সিভিল সার্জন অফিসে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। সিভিল সার্জনের সাথে কথা বলতে গেলে তার কক্ষে তালা দেয়া দেখা যায়, সামনে প্রহরায় পুলিশ। এর মধ্যে রাজীব নামে একজন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। মোবাইলেও তাকে শুভেচ্ছা জানিয়ে যোগদানের মেসেজ দেয় সিএস অফিস, কিন্তু যোগদান করতে আসলে তাকে যোগদান করতে দেওয়া হয়নি। প্রায় এক মাস যাবৎ ঘুরেও কোনো সুরাহা না পেয়ে সিএস অফিসে অবশেষে বিক্ষোভ ও কর্মসূচিতে অংশ নেন। এর আগে এই শিক্ষার্থী সুপ্রিম কোর্টের আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সিভিল সার্জন বরাবর। এতেও কোনো সুরাহা না পেলে রিট করবেন বলে জানান। এমনকি পৌরসভার বাসিন্দাকে নিয়োগ দেওয়া হয়েছে ভুয়া পরিচয়ে। ইউনিয়নের ওয়ার্ডের বলে এক শিক্ষার্থী বলেন, তার ভোটার আইডিতে ফরিদপুর শহরের স্থায়ী বাসিন্দা হলেও তাকে নিয়োগ দেওয়া হয়েছে মাচ্চরে। এর সুষ্ঠু সমাধান চেয়ে এক মাস পার হলেও হয়নি কোনো ব্যত্যয়। শফিকুল সহ অন্যান্য প্রার্থীরা বলেন, নিয়মনীতি না মেনে সিভিল সার্জন ওয়ার্ডের যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অন্য ওয়ার্ডের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। এটা পুনরায় সংশোধন করা হোক, না হয় সম্পূর্ণ নিয়োগ স্থগিত করে নতুন নিয়োগ দেওয়া হোক। দাপ্তরিক কাজে ঢাকা থাকায় অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে ডক্টর সিভিল সার্জন বলেন, নিয়োগে কোনো অনিয়ম হয়নি জানিয়ে আবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান। যা হয়েছে তা অনিয়ম নয়, ভুল আখ্যা দিয়ে এর দায় ইউনিয়ন পরিষদের উপর চাপানোর চেষ্টা করেন। গত বছরের 25 মার্চ 9টি ক্যাটাগরিতে 129টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা সিভিল সার্জনের কার্যালয়। এর মধ্যে স্বাস্থ্য সহকারী হিসেবে 104 জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়। বিধি অনুযায়ী গত 23 মে লিখিত ও 26 মে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর 29 মে চূড়ান্ত ফলাফলের ঘোষণা করা হয়। এই ফলাফল ঘোষণার পর থেকেই অনলাইন অফলাইনে চলে আসছে নানা আলোচনা সমালোচনা। ভুক্তভোগীদের দাবি অবিলম্বে অনিয়মের সমাধান অথবা নিয়োগ বাতিলের। ফরিদপুরের প্রতিনিধি সুমন মুন্সির তথ্য চিত্রে আয়েশা আক্তার। আমাদের মাত্র ইউনিয়নে যা চাকরি হয়েছে, তার বাবা বজমঠ 8 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল এবং মা জান্নাতুল ফেরদৌস উনিও একজন স্বাস্থ্য সহকারী। তো জুলাই গণ অভ্যুত্থানের পরেও এরকম ভুয়া পরিচয়ে কীভাবে চাকরি পাইল তার ছেলে, আমি সুষ্ঠু বিচার চাই। আমি নিয়োজনা ছাড়া, আমি স্বাস্থ্য সহকারী পদের একজন পদপ্রার্থী। আমার বাড়ি 6 নং মাত্র ইউনিয়নে, আমি একজন স্থায়ী বাসিন্দা। তো আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করি। পরীক্ষার নিয়ম অনুযায়ী ছিল যে ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। যেহেতু আমি মাত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা, সেহেতু আমি সহ আরও 4 জন ছিল আমাদের মাত্র ইউনিয়নে। আমাদের এই 4 জনের ভিতর থেকে কারো চাকরি না হয়ে যে তার আইডি কার্ডের ছবি, এখানে স্পষ্ট লেখা আছে যে সেইখানে আমাদের মাত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা না, তার বাসা বলজম। আচ্ছা, আপনি যে করছেন, এই আপনার যে চাকরিটা হয়নি, এ বিষয়ে আপনি কি সিভিল সার্জনের কাছে কোনো অভিযোগ করেছেন কিনা? আপনার এখানে আপনি যেটা বলছেন যে অন্য ইউনিয়ন থেকে কারো নিয়োগ হয়েছে ভুয়া পরিচয়, এই বিষয়ে আপনি কি সিভিল সার্জনের কাছে কোনো অভিযোগ করেছেন কিনা? হ্যাঁ, আমি একটা লিখিত নিয়ে দরখাস্ত দিচ্ছি। গত 1 জুন আমি একটা লিখিত দরখাস্ত করেছি। তাতে এই অভিযোগের প্রেক্ষিতে কোনো অ্যান্সার পেয়েছেন? না, অভিযোগের প্রেক্ষিতে এখনো কোনো অ্যান্সার পাইনি। আমি মোহাম্মদ রাজীব হোসেন, ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করে 23শে মে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করি এবং উত্তীর্ণ হই। এরপরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হই। এরপরে যখন চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়, আমি চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত।
1 জুন 2025 আমাকে যোগদান করার জন্য মোবাইলে মেসেজ প্রদান করা হয় এবং ওনাদের ওয়েবসাইটে আমার রোল নম্বর ধরে চূড়ান্ত সুপারিশ করে নিয়োগ দেওয়ার জন্য ফলাফল প্রকাশ করা হয়। ওনাদের ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিশ এবং আমার মোবাইলের বার্তা প্রমাণ করে আমি চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছি নিয়োগের জন্য। সেই মোতাবেক অন্যান্য শর্ত সাপেক্ষে মেডিকেল করে অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষার সমস্ত রিপোর্ট নিয়ে আমি 1/6/2025 তারিখে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করতে আসি, কিন্তু আমাকে যোগদান করতে দেওয়া হয়। এ ব্যাপারে আমি পরবর্তীতে সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর এবং জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুরে আবেদনপত্র দিয়েছি আমার নিয়োগপত্র চেয়ে, কিন্তু আজ পর্যন্ত 1 মাস হয়ে গেল। আমি বড় ক্লান্ত, সিভিল সার্জন কার্যালয় ফরিদপুরে দৌড়াতে বড় ক্লান্ত। এই জন্য আমি নিয়োগপত্র নিতে এই প্রতিবাদ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছি। যতক্ষণ পর্যন্ত আমি আমার নিয়োগপত্র না পাবো আমি এখানে অবস্থান করি। আমরা যতটুকু শুনেছি যে আপনি হাইকোর্টে একটা রিট করেছেন, এটা কোনো রিট করেছেন কিনা এই বিষয়ে? জি, আমার এটা একটু বলতে হবে যে আমি সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে একটি লিগেল নোটিশও করিয়েছিলাম, যার ডকুমেন্ট আমার কাছে আছে এবং ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে সেই নোটিশটা এসে পৌঁছেছে বলেও আমি জানি। কিন্তু সেই নোটিশেরও কোনো সদুত্তর ওনারা দেননি বিধায় আমার হাইকোর্টে রিট প্রক্রিয়া চলমান এবং রিট ফাইলিং প্রায় সমাপ্ত। যদি আমি এর কোনো মানে সুষ্ঠু সমাধান না পাই তাহলে আমার অবশ্যই সেটা রিট ফাইলিং হয়ে যাবে হাইকোর্টে। আমি গত 23শে মে ফরিদপুর সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা দিই এবং সেখানে চূড়ান্তভাবে সিলেক্টেড হয়ে আমি ভাইভা দিই। 27শে মে আমি ভাইভা দিই এবং রিটেনে আমার 80-র মধ্যে 70 মার্ক থাকবে এবং ভাইভাতেও ভাইভা বোর্ডে যারা ছিল প্রায় আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি এবং তাদের কথাও খুব মানে পজিটিভমূলক ছিল আমার প্রতি। এবং আমি সহ আমার ওয়ার্ডের আরও 4 জন প্রার্থী ভাইভা দেয়। তো আমরা আশা রাখি যে আমাদের 4 জনের মধ্যে থেকে চাকরি হবে এবং আমি একটু বেশি আশাবাদী ছিলাম যে আমার চাকরিটা হবে। তো যেদিন 30শে মে রেজাল্ট দিল, সেই রেজাল্টে দেখলাম যে আমাদের এই 4 জন, আমরা সাবেক 3 নং ওয়ার্ড থেকে যে 4 জন পরীক্ষা দিচ্ছি তাদের কারোরই রেজাল্ট আসেনি। তো তারপরে আমরা তদন্ত সাপেক্ষে বিভিন্ন চেয়ারম্যান মেম্বার বা আমরা এলাকা থেকে খোঁজ খবর নিয়ে যতটুকু দেখলাম যে সাবেক 2 নং ওয়ার্ডের যে বাসিন্দা তার হচ্ছে চাকরি হয়েছে সাবেক 3 নংয়ে। তো এই বিষয়ে সিভিল সার্জনের কাছে আমরা সিভিল সার্জন অফিসে শরণাপন্ন হই এবং সিভিল সার্জন স্যারের সাথে আমরা কথা বলি এবং কথার প্রথম পরিপ্রেক্ষিতেই উনি আমাদেরকে একটা নেগেটিভ কথা বলে যে আসলে তোমরা এই আবেদন লিখে নিয়ে আসে এবং আবেদন লেখার পরে উনি বলতেছে যে এই আবেদন মনে হয় না তেমন কোনো যৌক্তিক আবেদন বা কোনো কাজ হবে। তখন আমি প্রশ্ন করলাম যে কেন স্যার, এটা কাজ হবে না কেন? আমরা তো স্যার যৌক্তিক দাবি নিয়ে আসছি এবং আমরা তো বলতেছি না চাকরি আমাকে দেন। আমি বলছি স্যার তদন্ত সাপেক্ষে যার চাকরি হবে তাকে দেন। তখন সে বলে যে দেখো তোমাদের যে চেয়ারম্যান মেম্বার যে নাগরিক সনদপত্র দিচ্ছে ওইটাকে আমরা বেশি ভ্যালু দিচ্ছি এবং ওই অনুযায়ী রেজাল্ট ঘোষণা করছি। তখন আমি তাকে প্রশ্ন করলাম স্যার চেয়ারম্যান মেম্বার তো স্যার সাবেক ওয়ার্ডে কোনো সিগনেচার করে নাই, তার এখানে যেটা উল্লেখ আছে বর্তমান ওয়ার্ডে। যেমন স্যার আমি 7 নংয়ে আছি, 7 বলতে স্যার 3, তো স্যার আমি আগে কয় নংয়ে ছিলাম? তখন সে চুপ করে থাকে, বলে আসলে দেবে তো বলা যায় না স্যার, যদি এভাবে বলা না যায় তাহলে আপনি ওই ছেলে ছিল 6 মানে স্যার সাবেক 2, এখন সে 9 আছে, কিন্তু স্যার আপনি 9 দেখে যে রেজাল্ট ঘোষণা করলেন কিন্তু সে তো স্যার সাবেক 6 ছিল আর সার্কুলার তো স্যার সাবেক 6 ছিল, এর মানে স্যার সাবেক 2, তাহলে আপনি স্যার কীভাবে এটা চূড়ান্তভাবে তাকে সিলেক্ট করলেন? তখন সে বললো যে আচ্ছা তোমরা দরখাস্ত দিয়ে যাও, এটা নিয়ে আমরা আসলে দেখব। কিন্তু সেই দেখি করেও আজ পর্যন্ত 1 মাস আমরা 1 মাস যাবত এই অফিসে ঘোরাঘুরি করতেছি। উনি আজ না কাল না পরশু এইভাবে আমাদেরকে ঘোরাচ্ছে, প্লাস এখানে আমরা কোনো সমাধান পাইনি এখন। এজন্যই আমরা প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা এর ফলাফল না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে বিরাজমান থাকবো। আসসালামু আলাইকুম, আমি শিল্পী খাতুন, নওপাড়া ইউনিয়নের সাবেক 1 নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমি গত 23 মে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই এবং 27শে মে মৌখিক পরীক্ষা দিই। বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল সাবেক 1 নং ওয়ার্ড থেকে প্রার্থী নির্বাচন করা হবে, কিন্তু তারা সাবেক 3 নং ওয়ার্ড থেকে প্রার্থী নির্বাচন করেছে। যেহেতু প্রার্থী অ্যাপ্লাই করার সময় সে ভুল তথ্য দিয়েছে, সে
সাবেক 3 নং প্রার্থী হওয়া সত্ত্বেও সাবেক 1 নং প্রার্থী উল্লেখ করে অ্যাপ্লাই করেছে, তাহলে তো তার মানে প্রাথমিক পর্যায়ে তার নিয়োগ বাতিল হওয়ার কথা, কিন্তু সে চাকরি পেয়েছে। এখন আপনি কোন উপজেলা কোন ইউনিয়ন থেকে? আমি মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সাবেক 1 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আচ্ছা, যদি এই ধরনের কমপ্লেন থেকে থাকে, ঠিক আছে, তাহলে আপনারা ওনাদের এটা করতে বলেন, ঠিক আছে, চেয়ারম্যান মহোদয়কে আমাকে জানাইতে বলেন যে তার ইউনিয়নে এবং ওই ওয়ার্ডের সে যদি তার সার্টিফিকেট না দেয়, সে এটা লিখুক যে সার্টিফিকেটটা আমাদের কাছে দিছে সেটা ঠিক নেই। এবং ওই ওয়ার্ডের যে মনে করেন যে আমরাও তো মনে করেন যে এগুলো আপনার চেয়ারম্যানরা যে মনে করেন যে আগে এক সার্টিফিকেট দিচ্ছে, এখন আর এক সার্টিফিকেট দিচ্ছে, তারপর আবার আর এক সার্টিফিকেট দিচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে একজনের আছে একজনকে 3টা সার্টিফিকেট দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো মনে করেন যে বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে, ঠিক আছে, এগুলো আইনের আওতায় যাবে, ঠিক আছে, এগুলো বিচার বিশ্লেষণ হবে। আচ্ছা, যদি এগুলো তো মনে করেন যে আমাদের কাজ না, ঠিক আছে, এগুলো হলো জনপ্রতিনিধি দায়িত্ব, ঠিক আছে। আমাদের কাছে এখানে মনে করেন যে দিছে, আমরা প্রাথমিকভাবে যাচাই বাছাই করে প্রাথমিকভাবে যে নিয়োগের সিস্টেম বিধি অনুযায়ী মনে করেন যে আমরা নিয়োগ দিচ্ছি, ঠিক আছে। তো এইটা তো মনে করেন যে আমাদের করার কিছু নেই। ওই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা যিনি চাকরি প্রত্যাশী এবং ভালো পরীক্ষা দিয়েছেন, তার বক্তব্য অনুযায়ী যিনি আজকে আপনাদের বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে এখানে অবস্থান করছেন অলরেডি, গতকালকে আজকে করছেন, না, আমাদের তো সেই ব্যক্তি তিনি আমাদেরকে ঠিক নেই, ঠিক আছে, কারণ আমাদের বিক্ষোভ আপনাদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করছে, না না, এটা মনে করেন যে আমাদের বিরুদ্ধেও মনে করেন যে এখন নিয়োগের বিরুদ্ধে মনে করেন যে তারা মনে করছে সংক্ষুব্ধ হয়েছে যে না, এটা আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, সেই হিসাবে মনে করেন যে প্রাথমিকভাবে ওনারা আমার কাছে আসছে, ঠিক আছে। এই মেয়েটা আমি মনে করেন যে এখানে জবাব দিয়ে দিচ্ছি, বা আমাদের কমিটি মনে করেন যে সিদ্ধান্ত দেবে, তারপরে যদি সে সংক্ষুব্ধ থাকে, বাংলাদেশের মনে করেন যে বিধি অনুযায়ী সে আদালতে যাইতে পারে, ঠিক আছে, অন্য যে সমস্ত জায়গায় সেটা যাইতে পারে, এটা মানে আইনের প্রত্যেকটা স্তর সবাই ব্যবহার করতে পারে, এটা সবাই করতে পারে। এই মেয়েটা আমাদের কাছে যেটা বলছেন সে হচ্ছে ওইখানকার স্থায়ী বাসিন্দা এবং সে চাকরি প্রত্যাশী। এখানে অন্য একজনকে অন্য এক জায়গার বাসিন্দাকে চাকরি দেওয়া হয়েছে এবং এই মর্মে আপনাদের কাছে একটা অভিযোগও দিয়েছেন। আপনারা বলছেন যে আপনি 6 মাস অপেক্ষা করেন, আমরা এর মধ্যে একটা সমাধান দেবো। তো 6 মাস সময় তাই কেন বেঁধে দেওয়া হলো? এইটা আমি কোনো 6 মাস সময় কাউকে বেঁধে দিইনি, ঠিক আছে, কারণ আমরা অনগোয়িং প্রসেস চলছে, একটার পর একটা চলছে, এগুলো মনে করেন যে সময় লাগে, ঠিক আছে। কারণ আমি বললাম যে আমরা 5 জন নিয়োগ কমিটির সদস্য পার্টস ডিপার্টমেন্টের, প্রত্যেকেই আপনার মনে করেন যে তার দাপ্তরিক কাজে ব্যস্ত, ঠিক আছে। এদেরকে সবাইকে নিয়ে বসে মনে করেন যে সাথে সাথে একটা ডিসিশন দেওয়া যায় না, ঠিক আছে, এগুলো সময় লাগবে, ঠিক আছে। হ্যাঁ, অনেক জায়গাতে আছে আপনার